আমরা বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি আরব আমিরাতে ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে। যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হয়েছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে, এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে। চাপটা সেই অর্থে না, এটা হলো চাপটা এইভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয়, তখন সেখানে না বলাটা একটু একটু অসুবিধা হয় আর কি। এটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই, সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্য এটা করেছে। আমি খুবই দুঃখিত যে বাংলাদেশের মানুষের এখনো প্রাপ্যতা বাড়াতে পারিনি, এটার জন্য আমার মনে অনেক দুঃখ আছে। কিন্তু আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ইলিশের মৌসুমটা শেষ হওয়ার আগে আশা করি যে বাংলাদেশের মানুষের আর একটু সাশ্রয়ী মূল্যে পাবে। আমি এটুকু বলে শেষ করছি। প্রাণী সম্পদের ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অনেক জায়গাতে আমরা দেখছি যে উদ্বৃত্ত আছে, ডিমের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে, মাংসের দিক থেকে, কিন্তু অনেক জায়গায় আবার স্বল্পতা আছে। কিন্তু সবচেয়ে সমস্যা হলো যে রোগের ক্ষেত্রে কয়েকটা রোগ, যেমন এফএমডি, ফুট অ্যান্ড মাউথ খোরা রোগ আছে, এলএসডিটা আছে, এবং এটার জন্য যথেষ্ট ভ্যাকসিন ছিল না এতদিন। এখন আমরা আমদানি করেছি আরও, এবং আমাদের এলআরআই লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট অনেক ভ্যাকসিন উৎপাদন করেছে, এবং সেই উৎপাদনেরটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। যেখানে যেখানে এগুলো দরকার সেটা কুড়িগ্রামের অংশ অবশ্যই পাবে। আমি যেহেতু আপনি প্রাণী সম্পদের আপনারা আরও ভালোভাবে বলতে পারবেন সংখ্যাটা, আমি সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু এটা সব জায়গায় দেয়া হবে। তো এলএসডির ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ এলএসডির প্রসঙ্গটা এবার কোরবানির পরে এসছিল, যে কোরবানিতে যেসব গরু জবাই হয়েছে, ট্যানারির ব্যবসায়ীরা তারা বলছেন, লেদার ব্যবসায়ীরা, যে এলএসডির কারণে নাকি চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমরা সেটাও আমাদের একটা লস, এবং সেটাও আমরা চিন্তা করছি যে এই ব্যাপারে আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে গবেষণা করছে, এবং এলএসডিকে আমরা যেন মুক্ত করতে পারি সেটা আমরা ইয়ে করছি। এফএমডিকে আমরা জোন করে, বাংলাদেশের 4টা জেলাকে জোন করে এফএমডি মুক্ত ঘোষণা করার চেষ্টা করছি। তার মধ্যে ভোলা আছে, সিরাজগঞ্জ, পাবনা এবং মানিকগঞ্জ আছে। এই 4টাকে একেবারে 100% গরুকে আমরা ভ্যাকসিন দেব। যেসব গরু নতুন ঢুকবে তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে, তাহলে কোনো গরু এমন থাকবে না যেটা। তো এটা সারা বাংলাদেশে এখনও করা পুরোপুরি সম্ভব না, কিন্তু আমরা এটা করছি।